কালচিনিতে উৎকর্ষ বাংলা কেন্দ্রের উদ্যোগে হোমস্টে মহিলাদের নিয়ে রান্না এবং আতিথেয়তা প্রশিক্ষণ কর্মশালা। কালচিনি ব্লকের বনছায়া বস্তি এলাকায় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের উৎকর্ষ বাংলা কেন্দ্র প্রকল্পের আওতায় হোমস্টে পরিচালনায় যুক্ত মহিলাদের জন্য 3 দিন ব্যাপী একটি রান্না এবং আতিথেয়তা প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। বুধবার ছিল এই কর্মশালার দ্বিতীয় দিন। এই দিন উপস্থিত ছিলেন কালচিনি ব্লকের ভিডিও মিঠুন মজুমদার, ইস্টার্ন ডুয়ার্স ট্যুরিজম ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক বিশ্বজিৎ সাহা এবং প্রশিক্ষক রামকুমার লামা। প্রশিক্ষণ কর্মশালায় প্রায় 30 জন স্থানীয় মহিলা অংশগ্রহণ করেন। কর্মশালায় বিশ্বজিৎ সাহা মহিলাদের পর্যটন শিল্পের গুরুত্ব এবং সম্ভাবনার বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করেন। তিনি বোঝান কিভাবে পর্যটকদের আন্তরিকভাবে আপ্যায়ন করতে হয় এবং হোমস্টে পর্যটনকে আরও আকর্ষণীয় করে তুলতে কী ধরনের উদ্যোগ নেওয়া যেতে পারে। অন্যদিকে প্রশিক্ষক রামকুমার লামা মহিলাদের নানান প্রকার খাবার রান্নার কলাকৌশল শেখানোর পাশাপাশি পর্যটকদের সামনে পেশাদার আচরণ এবং উপস্থাপনার বিষয়েও হাতে কলমে প্রশিক্ষণ দেন। কালচিনি ভিডিও মিঠুন মজুমদার মহিলাদের উদ্দেশ্যে রাজ্য সরকারের বিভিন্ন স্বনির্ভর প্রকল্পের খুঁটিনাটি তুলে ধরেন এবং তাদের আত্মনির্ভর হওয়ার জন্য উৎসাহিত করেন। এছাড়াও তিনি বনছায়া এবং পার্শ্ববর্তী এলাকায় আগামী দিন সরকারি উদ্যোগে কী ধরনের উন্নয়ন কাজ হতে চলেছে তা নিয়েও বিস্তারিত আলোচনা করেন। এই ধরনের প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে স্থানীয় মহিলারা শুধু আত্মনির্ভরই হচ্ছেন না, বরং গোটা এলাকার পর্যটন সম্ভাবনাও বাড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। ব্যুরো রিপোর্ট, ভয়েস বাংলা সংবাদ। উৎকর্ষ বাংলা প্রোগ্রাম বেসিক্যালি গভর্নমেন্টের প্রোগ্রাম আছে আমাদের। কিভাবে আমরা মানুষের ভেতরের পোটেনশিয়ালিটিটাকে প্রমোট করে বিভিন্ন কাজে এক একটা মানুষের যে দক্ষতা আছে সেটাকে আরো আমরা প্রমোট করা। তো এই বনছায়া বস্তির যে মেয়েরা আছে এরা বিভিন্ন কাজে পারদর্শী আছে, সেটাকে আরো একটু যদি ডেভেলপ করা যায় করলে সেটাকে আমরা তাদের ইকোনমিক ডেভেলপমেন্ট বলুন, এই বনছায়া বস্তির যে ট্যুরিস্ট ডেস্টিনেশন হিসেবে যে তকমাটা সেটাকে আরো প্রমোট করা বলুন, এই বিষয়গুলোর দিকে মাথায় রেখে আজকে এই 3 দিনের একটা প্রোগ্রাম ছিল উৎকর্ষ বাংলার পক্ষ থেকে। একদিন হলো, আরো পরে 2 দিন আছে। মোটামুটি 30 থেকে 40 জন মেয়ে পার্টিসিপেট করেছে। তারা এই ট্রেনিং থেকে তারা উপকৃত হয়েছে, তারা এখানে ছিল এবং আস্তে আস্তে আমরা এই বনছায়া বস্তিতে উৎকর্ষ বাংলা সহ গভর্নমেন্টের যত রকম প্রকল্প আছে কিভাবে তাদের স্ট্যান্ডার্ড লিভিংটাকে আরো ভালো করা যায় সেই চেষ্টা জারি থাকবে আমাদের পক্ষ থেকে। তো প্রথমে হচ্ছে যে আমাদের সরকারের পক্ষ থেকে উৎকর্ষ বাংলা বলে 3 দিনের একটা কোর্স চলছে। যেহেতু বনছায়া বস্তি দুটা ফরেস্ট বস্তিকে শিফটিং করে এখানে আনা হয়েছে, তাদেরকে একদম নতুন করে এখানে করতে হচ্ছে, সাস্টেন করতে হচ্ছে। তার জন্য বিভিন্নভাবে আমাদের যে সরকার আছে বিভিন্ন রকমভাবে সাহায্য করছে। তার মধ্যে এটা একটা পার্ট। 3 দিন গতকাল থেকে শুরু করে আজকে এবং আগামীকালে শেষ হবে। এটার উদ্দেশ্য একটাই যে এখানকার যে বিভিন্ন হোমস্টে যারা আগামী দিনে করতে যাবেন বা অলরেডি যাদের রেজিস্ট্রেশন হয়ে গেছে তাদেরকে কি করে হ্যান্ডলিং করতে হয়, ট্যুরিস্টদেরকে বা তাদের খাওয়া দাওয়া কি করে, কিরকম খাওয়া তারা পরিবেশন করবেন এবং তাদের সাথে বিহেভিয়ার কিরকম হবে, এইসবের উপরে সবচেয়ে বেশি আমরা ফোকাস করছি। আর যেটা ফোকাস করছি, যেহেতু একদম নতুন একটা এস্টাবলিশমেন্ট তৈরি হচ্ছে, প্রথম দিন থেকেই যাতে এই এলাকাটা একেবারেই যেহেতু চারদিকে আমরা অসাধারণ একটা ভিউ পয়েন্ট আমরা এই গ্রামটা, তো এখানে কোনো অবস্থাতেই যেন কোনো নোংরা আবর্জনা না তৈরি হয়ে যায়। তো প্রথম দিন থেকে এদের মাথায় ঢুকিয়ে দেওয়া যে এক তো প্লাস্টিক ফ্রি জোন অবশ্যই এটা আমরা করব এবং সবাইকে ইনভলভ করে দরকার পড়লে ঘন ঘন আমাদেরকে এসে আবার বোঝাতে হবে, আমরা করব। এবং এখানকার যে সংস্কৃতি অলরেডি দেখলাম যে তামাং, রায়, লিম্বুরা বাংলায় গান দোলের গান গাইছে। তো তার অনেকটাই রেডি হয়ে আছে। তো এদের কালচারটাকেও আমরা বাইরের দুনিয়াতে দেখিয়ে একটা আলাদা টাইপের অ্যাটমসফিয়ার যাতে এখানে বনছায়া বনবস্তিতে এসে পর্যটকরা উপভোগ করতে পারে তার চেষ্টা আমরা করে যাচ্ছি। এখানে কি হোমস্টে এখন কি শুরু হয়ে গেছে? 10টা হোমস্টে অলরেডি পেয়ে গেছে, রেজিস্ট্রেশন পেয়ে গেছে, বাট পূজার থেকে অপারেশন স্টার্ট হবে। এই যে কামিং পূজা আছে তখন থেকে লোক এখানে এসে থাকতে পারবে। বাকি অন দা ওয়ে আরো 26টার মতো আছে। তো একটা জিনিস ভালো আছে যে এখানে কোনো বড় কোনো হোমস্টে নেই, কেউ 2টা রুম, কেউ 3টা রুম, কেউ 1টা রুম। তো হোমস্টের যে আদর্শ যে কনসেপ্ট সেটা কিন্তু এখানে আছে। এক একটা হোমস্টেতে যদি 10-12টা রুম হয় সেটা আর হোমস্টে থাকে না। এবং এখানকার গ্রামের মহিলাদের যে
উৎসাহ, সেটা দেখে কিন্তু আমরাও উৎসাহী, যেখানে ভালো কিছু একটা হবে আগামী দিন, এটুকু বলতে পারি। হোমস্টের জন্য আজকে এখানে ট্রেনিংও দেওয়া হলো। হ্যাঁ, কতজন উপস্থিত ছিলেন এখানে? এখানে প্রায় 30 জন উপস্থিত ছিলেন, বিভিন্ন হোমস্টের মহিলারা প্লাস কিছু জেন্টসও ছিলেন, কিন্তু ম্যাক্সিমাম মহিলাদের উপস্থিতিটাই আমাদের কাছে চোখে লেগেছে। মহিলারা যদি ঠিকঠাক সামলে দেয় তাহলে, কেননা ঘরটা মহিলারাই সামলায়, আর হোমস্টেটাও যদি তারা সামলায়, তাহলে মানুষ একটা ইউনিক এক্সপিরিয়েন্স নিয়ে যেতে পারবে এখান থেকে। আমি বলবো যে যদি প্রকৃতির সাথে সময় কাটাতে চান এবং নিরিবিলি, মানে সন্ধ্যার পরে তো এখানে ইন্টারনেটের একটা প্রবলেম আছে, এটা কিন্তু মানে আমি মনে করি যে একটা গুড একটা যে আমি বহির দুনিয়ার থেকে, কেননা আমরা মোবাইল ইউজ করি ঠিকই, কিন্তু একসময় আমরাও কিন্তু হাঁপিয়ে যাই, ইস মোবাইলটা বন্ধ থাকলে ভালো হতো। তাদের জন্য, যারা এরকম মনে করে, তাদের জন্য এক দুদিনের জন্য সেরা ঠিকানা বনছায়া, কালচিনি ব্লকের বনছায়া বস্তি। কেননা এখানে এসে মোবাইলের কোনো নেটওয়ার্ক নেই, आरामसे থাকো, খাও আর এই प्रकृतिको उपभोग करो। यहाँ विशेष गरी उत्कर्ष बाङ्लाको पक्षबाट हाम्रो गभर्मेन्टको जुन चाहिँ उत्कर्ष बाङ्ला छ, जसले चाहिँ ट्रेनिङ प्रोभाइड गर्छ, त्यसको हाम्रो हिजोदेखि यहाँ कुक अनि हाम्रो हेल्परको एउटा ट्रेनिङ चलिरहेको छ। हाम्रो यहाँ यो गाउँ चाहिँ भोटिया बस्ती र गाङ्गुटिया वन बस्ती चाहिँ रिलोकेट भएर बनिएको यो गाउँको आयु उमेर 1.5 वर्ष भयो। यो गाउँमा अहिले 65 घर छ, 260 जना यहाँको बासिन्दा छ, टोटल पपुलेसन छ। अनि यो गाउँमा अहिले सबभन्दा ठुलो च्यालेन्ज चाहिँ के छ भन्दाखेरि चाहिँ लाइभलीहुड, रोजगार छैन। तर हाम्रो डिस्ट्रिक्ट एडमिनिस्ट्रेसनले आज यहाँ हाम्रो यो गाउँलाई चाहिँ अलिपुरद्वार डिस्ट्रिक्ट एडमिनिस्ट्रेसन, हाम्रो ब्लक एडमिनिस्ट्रेसनले चाहिँ यो गाउँलाई चाहिँ एउटा टुरिस्ट डेस्टिनेसनको रूपमा प्रमोट गर्दैछ र त्यसको मुताबिक हाम्रो यहाँ 36 वटा होमस्टेलाई चाहिँ आइडेन्टिफाई गरेर, घरलाई चाहिँ आइडेन्टिफाई गरेर होमस्टेको एउटा प्रोसेस चालू गरेको छ। त्यो भित्र 10 वटा होमस्टेले चाहिँ सर्टिफिकेसन पनि पायो, साथमा उनीहरूले अनुदान पनि पायो, सरकारी अनुदान पनि। र आउँदो जुन चाहिँ टुरिस्ट सिजन आउँदैछ, विशेष गरेर हाम्रो दुर्गा पूजाको सिजनमा, त्यसको लागि तयारी चल्दैछ। हाम्रो अहिले इमिडिएट आयो भने पनि अहिले 3 वटा घरमा चाहिँ मान्छे राख्नु सक्छ र बाँकी घरमा पनि अहिले प्रोसेस चल्दैछ, उनीहरूको टोयलेट बनाउने काम, अन्य कामहरू उनीहरूले गर्दैछ। र सबभन्दा ठुलो कुरो के छ भने हाम्रो ह्युमन रिसोर्स डेभलपमेन्ट, हामीले उनीहरू एकदम न्यू, कहिले पनि उनीहरूले टुरिस्टलाई माने ह्यान्डल गरेको छैन। र एउटा टुरिस्ट आउँदाखेरि हामीले कसरी चाहिँ हाम्रो लोकल खानाहरू दिनु सक्छ, कसरी चाहिँ उनीहरूले ह्यान्डल गर्ने, किनकि एउटा अपरिचित मान्छे हाम्रो घरमा पाहुना बनेर आउँदाखेरि उनीहरू आफै पनि नर्भस छ र त्यसकारण उनीहरूलाई कसरी चाहिँ यो ट्रेनिङ दिनु सकिन्छ भनेर चाहिँ हाम्रो डिस्ट्रिक्ट एडमिनिस्ट्रेसनकै, ब्लक एडमिनिस्ट्रेसनकै सहायतामै यो हाम्रो उत्कर्ष बाङ्लाको माध्यमबाट यो ट्रेनिङ भइरहेको छ। र यो ट्रेनिङमा चाहिँ हामीले उनीहरूलाई एक त उनीहरूको बिहेभियरल कस्तो हुनुपर्छ, जसको लागि चाहिँ हामीले जसले चाहिँ आज दीर्घ दिनदेखि यो होमस्टे चलाइरहेको छ, जस्तो हाम्रो बक्सा फोर्टमा 35 सालदेखि भन्दा पनि ज्यादादेखि चलाइरहेको छ, उहाँहरू जस्तोलाई ल्याएर हामी विश्वजित दा जस्तो, विश्वजित शाह जस्तो एउटा टुरिज्ममा एउटा सफल व्यवसायी, जसले चाहिँ सिर्फ व्यवसाय मात्रै गरेन, टुरिज्मलाई प्रमोट गर्ने काम पनि गर्दैछ, कन्जर्भेसन पनि गर्ने काम गर्दैछ, विभिन्न नेचर कन्जर्भेसनदेखि लिएर कल्चरल कन्जर्भेसन, अन्य कामहरू गर्छ। उहाँहरू जस्तो व्यक्तिहरूलाई ल्याएर चाहिँ उहाँहरूको एक्सपिरियन्स माध्यमबाट उनीहरूलाई एक्सपिरियन्स दिनु खोज्दैछ। लोगों ने वो जो फूड प्रोडक्शन का जो ट्रेनिंग हुआ होमस्टे का आज, उसमें टोमेटो सूप और पटेटो हनी चिल्ली पटेटो वो बनाने का तरीका सिखाया और बना के भी दिखाया, और आलू का भाजा, और क्या था। और कैसा लगा इस योजना का तहत आप लोगों को क्या लाभ हो सकता है, ऐसा लग रहा है? नहीं, आगे जाके बहुत ही अच्छा ही होगा, क्योंकि हम लोग जो नेचुरली हम लोग के घर में जो पकता है वो तो हम लोग को जाना ही रहता है, लेकिन कुछ ऐसा भी टूरिस्ट लोग आएंगे कि हमें हनी चिली खाना है, ऐसा खाना है, तो ये ट्रेनिंग के द्वारा हम लोगों को सुविधा हुआ।